সবাই কেমন আছো? আজকে তোমাদের একটা গল্প বলবো। গল্পটার নাম কি? 3টি ক্ষুধার্ত ছাগল। গল্প কত? 10, পৃষ্ঠা কত? 83। তাহলে গল্পটি বলি, শোনো। এক নদীর ধারে 3টি ছাগল বাস করত। বড় ছাগল, মাঝারি ছাগল আর ছোট ছাগল। তারা নদীর যে পাশে বাস করত সেখানে কোনো ঘাস ছিল না, তাই তারা সব সময় ক্ষুধার্ত থাকতো। নদীর অন্য পাশে ছিল অনেক সবুজ ঘাস আর নদীর উপর একটি সাঁকোও ছিল, কিন্তু তবুও ক্ষুধার্ত ছাগলেরা সাঁকো দিয়ে পেরিয়ে ওপারে গিয়ে ঘাস খেতে পারত না। কেন জানো? কারণ সাঁকোর নিচে বাস করত এক ভয়ানক রাক্ষস। একদিন ছোট ছাগল মনে মনে ঠিক করলো সে সাঁকো পার হয়ে ওপারে গিয়ে ঘাস খাবে। সেই বাবা সেই কাজ। সে পা টিপে টিপে সাঁকো পার হতে লাগলো। এমন সময় ভয়ানক রাক্ষসটি চেঁচিয়ে বলে উঠল, চুপি চুপি আমার সাঁকোর উপর দিয়ে কুদকে যায় রে, আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। ছোট ছাগলটি ভয় পেয়েও বুদ্ধি করে বলল, দয়া করে আমাকে খেও না, এখনই আমার মেজো ভাই আসবে, সে অনেক নাদুস। ঠিক আছে, তুই যেতে পারিস, বলে রাক্ষস ছোট ছাগলটিকে কেড়ে ছেড়ে দিল। সে নদী পেরিয়ে ওপারে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগলো। এরপর মাঝারি ছাগল পা টিপে টিপে সাঁকো পার হতে গেল। এবারও রাক্ষস ভুস করে পানির নিচ থেকে বেরিয়ে চিৎকার করে বলল, চুপি চুপি আমার সাঁকোর উপর দিয়ে কে যায় রে, দাঁড়া আসছি আমি, আজ তোকে খাবই। মাঝারি ছাগল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, দুহাই তোমার, আমাকে খেও না, পিছনে আমার বড় ভাই আসছে, ও অনেক বড় এবং মোটা সোটা। রাক্ষস শুনে কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তাহলে তুই যা। মাঝারি ছাগলটির ও ছোট ছাগলের সঙ্গে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগলো। এবার বড় ছাগল পা টিপে টিপে সাঁকো পার হতে গেল। টের পেয়ে রাক্ষস পানি থেকে লাফ দিয়ে উঠে সাঁকোর উপর বড় ছাগলের সামনে দাঁড়ালো। তুইও চুপি চুপি চলে যাচ্ছিস, কিন্তু তোকে তো আমি খাবো। বড় ছাগল রেগে গিয়ে বলল, কি, আমাকে খাবি? তবে রে, আয় তাহলে। বড় ছাগল একটু দূরে গিয়ে দৌড়ে এসে তার শিং দিয়ে রাক্ষসের পেটে দিল এক গুঁতো। শিংয়ের গুঁতো খেয়ে ঝাপাস করে রাক্ষসটি নদীতে পড়ে গেল। পরে সেই যে পালিয়ে গেল রাক্ষসটি, তাকে আর কোনো দিন দেখা যায়নি। এরপর থেকে বড় ছাগল, মাঝারি ছাগল আর ছোট ছাগল প্রতিদিন সাঁকো পেরিয়ে নদীর উপর গিয়ে ঘাস খেত। তারা আর কখনো ক্ষুধার্ত থাকেনি। দেখো গল্পটাতে আজকে আমরা কি শিখলাম? দেখো, 3টা ছাগল নদীর ওপারে গিয়ে ঘাস খায়। তাহলে কি করে? রাক্ষসটা সবসময় ওদেরকে বাধা দেয়। পরে বড় ছাগলটা কি করলো? রাক্ষসটাকে তার শক্তি দিয়ে তাড়িয়ে দিয়েছে, না, শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে নদীতে ফেলে দিয়েছে, তাই না? তাহলে আমরা একটা মজার গল্প শিখলাম। সবাইকে ধন্যবাদ।